প্রিয় দর্শক, কুক অ্যান্ড ফুড থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মোগলাই পরোটা। কম সময়ের মধ্যে এই মোগলাই পরোটা এতটাই মজার হয়, খেতে তো দারুণ লাগে। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় ঝটপট। চলুন আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করি। এখানে এই রেসিপিটি করার জন্য 1 কাপ ময়দা নিয়ে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ময়ান দেওয়ার জন্য 3 চামচ সাদা তেল। এবার ময়দার সঙ্গে ভালোভাবে ময়ান দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে ময়ান দিয়ে দিতে হবে। এই রেসিপিটি করার জন্য এই ময়ান যত দেওয়া হবে এই রেসিপিটি ততটাই মুচমুচে হবে। খুব সুন্দরভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। আমরা যেভাবে রুটি পরোটা করি সেইভাবেই ময়দাটা মেখে নিয়েছি। দেখুন, খুব নরমও না খুব শক্তও না, এইভাবে এক পাশে রেখে দিলাম। এখানে আমি 2টো ডিম ভেঙে নিচ্ছি পুরের জন্য। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, কিছুটা হলুদ গুঁড়ো। ভালোভাবে ফেটিয়ে নেব। জিরা দিয়ে দিলাম, আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে যাতে মশলা ডিমের সঙ্গে মিশে যায়। খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়ে আমি এক পাশে রেখে দেব। এই রেসিপিটি ঘরে ডিম থাকলেই ঝটপট করে নিতে পারবেন। খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়ে এক পাশে রেখে দিলাম। যে মেখে রাখা ময়দা ছিল, ময়দার ডো আবারও মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি বেলে নেব। কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম। এবার আমি বেলে নিচ্ছি। এই রেসিপিটি করার জন্য এই রুটির মতো করে একদম পাতলা করে বেলে নিতে হবে, একদম মোটা করা যাবে না। বন্ধুরা, আমার অনেকটাই বড় হয়ে গেছে, আবারও বড় করতে হবে, তাই এই জায়গাটা আর বেলা যাবে না। আমি জায়গাটা চেঞ্জ করে নিচ্ছি। দেখুন, বড় জায়গায় আমি বেলে নিচ্ছি। এইভাবে বড় করে নিতে হবে, যতদূর সম্ভব একদম পাতলা করে নিতে হবে, মোটা করা যাবে না। দেখুন, এইভাবে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হয়েছে। এবার ডিমের মিশ্রণ আমি রুটির ওপরে দিয়ে দিচ্ছি। এইভাবে চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি যাতে চারিপাশে তাড়াতাড়ি চলে না যায়। এইভাবে চামচের সাহায্যে সমান করে দিয়ে এবার এইভাবে আমি যেভাবে আমরা পরোটার ভাঁজ দিই সেইভাবে উপর দিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন কতটা পাতলা হয়েছে। এই 2 পাশও এইভাবে দিয়ে দিতে হবে। এইভাবে দিলে আর ডিমের ব্যাটার বেরিয়ে আসবে না। দেখুন, ময়দা মাখা হলে ময়দা মাখতে যতটুকু সময় লাগে তার বেশি এটা সময় লাগে না। এদিকে গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে সাদা তেল দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়ে মোগলাই পরোটা এবার দিয়ে দিচ্ছি এইভাবে। দেখুন, এবার আমি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মোগলাই পরোটা ভেজে নেব। এদিকে আমি চামচের সাহায্যে উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে দিলে ওপরটাও মুচমুচে হয়ে যাবে। সকাল বিকাল যখন ইচ্ছে এই রেসিপিটি ঝটপট বানিয়ে নিতে পারবেন। বাচ্চাদেরকেও দেওয়া যাবে। বাচ্চারা খেলে পরে এখানে লঙ্কার পরিমাণ কমিয়ে দিতে হবে। এখানে আমার একদিক হয়ে গেছে, লালচে করে ভেজে নিয়েছি, আবার উল্টিয়ে দিয়েছি। এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন ও বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করে দেবেন। নাড়াচাড়া করে মোগলাই পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসেছে। এবার আমি তুলে নিলাম। তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নেব। এইভাবে একটা মোগলাই হলেই অনেকগুলা হয়ে যায়। এইভাবে বড় করে করলে দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি চাকুর সাহায্যে। এতটাই মুচমুচে হয়েছে, কাটার সময়ই ভেঙে যাচ্ছে। এইভাবে আমি সবগুলাকে কেটে নিলাম। দেখুন দেখতে তো দারুণ হয়েছে। বাড়িতে কোনো অতিথি আসলেও বিকেলে এই রেসিপিটি ঝটপট বানিয়ে দিতে পারবেন।
খেয়ে তো আপনার প্রশংসাই করবে। এত কম সময়ের মধ্যে এরকম রেসিপি বানানো যায়, না দেখলে বিশ্বাসই হবে না। দেখুন কতটা মুচমুচে হয়েছে, একদম ছেড়ে ছেড়ে যাচ্ছে।